দেওয়ান বাড়ি? আমার একটু সবুজ কইছিল নয়াকান্দির ভিতরে সবচেয়ে বড় বাড়িটা ওগো, আর ওগো বাড়ির সামনে নাকি বড় করে দেওয়ান বাড়ি লেখা। এটাই তো তাহলে মনে হয় ওগো বাড়ি। তুই তো ঠিকই কইছস, এই হ্যান্ডেকের ভিত্তি এটাই তো সবচেয়ে বড় বাড়ি মনে হয়। আরে বোন, আমার মনে হয় কি এটাই সবুজের বাড়ি। ভাই আমার না অনেক ডর লাগতেছে, সবুজ কি আমার মাইনা নিব? আরে বোন, তুই এত চিন্তা করস কেন কত? যেহেতু সবুজ একবার তোর বিয়ে করছে, মাইনা না নিয়ে কি আর উপায় আছে? তাছাড়া আমি তোর সাথে আছি না, মাইনা অবশ্যই নিব বোন। চল যা দেখো। ঠিক আছে ভাই, চল। বোন, তুই এক কাজ কর, তুই এনে বয়, আমি যা দি বাড়ি থেকে বাঁচছি নাকি। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, বয় না। বসো। মা, ও মা, এটা কি আমাকে বাড়ি এনে কি আমরা খাও? হো বাবা, এই দিয়ে আমাকে বাড়ি। তোমার আব্বার কথা কইছিলাম না, একটু পরেই তোমার আব্বুরে তুমি দেখতে পারবা। আর এই যে এত বড় বাড়িটা দেখতেছিল, এই বাড়িতে আমরা থাকুম। আব্বা কখন আইব? এই একটু পরে আইবো বাবা, আর একটু সহ্য করো। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আরে কোনই তো সারা শব্দ পাইতাছি না, তাইলে কি আমরা ভুল ঠিকানা এলাম? আমার কথা শুনছেন? না, মনে হয় বাড়িতে কেউ নাই। কি করে এখন? কি রে ভাই, কি হয়েছে? তুই চুপচাপ করে আছিস কেন? ভিতর থেকে দরজা খুলছিল, কেউ কি কিছু কইছে? আমার সবুজ আইছিল। আরে বোন, কি করে কথা হইব ক? ভিতর থেকে কোনো সারা শব্দই পেলাম না। এই যে ডাকা ডাকলাম, কেউ কোনো উত্তরই দিল না। আমার মনে কি বোন, এই বাড়িতে কেউ নাই, তুই ভুল ঠিকানা আইছস। না না ভাই, সবুজ আমার ভুল ঠিকানা দিতে পারে না। ওই আমার কইছিল যে নয়াকান্দিতে একটাই দেওয়ান বাড়ি আছে, আর কোনো দেওয়ান বাড়ি নাই। আর এইটাই সেই দেওয়ান বাড়ি। আমার মন কইতেছে হয়তো বা ভাই সবুজ ভিতরে আছে, বাইরে হলে তো আমি দেহমি। আর যদি বাইরেও থাকে, ভিতরে তো আইবো, বাড়ি তো আইবো, তখনই দরকার হলে আমি ওর সাথে কথা কম। বোন, কতক্ষণ দাঁড়া থাকুম কয়া? চল আমরা অন্য কোথাও যাই। ভাই আমরা অন্য কোথায় কই যাবো ক? আমরা তো সবকিছু ফালাই আইছি ওর কাছে আশ্রয় নেওয়ার জন্য। আমার পোলাটার কোনো খোঁজ খবর নেয় না, এত বছর হয়ে গেল ও আমার লগে দেখা করতেছে না, কথা কইতেছে না। আমি তো ওর কাছে আইছি, আমি অন্য কোনো জায়গায় কই যাবো? ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস ওইটাই কর। এই যে বইলাম এনে তাইলে। আরে আরে তোমরা এখানে এখানে কি করছো? এখানে বসে আছো কেন? কি চাই? আমরা তো দেওয়ান বাড়িতে দেওয়ান সাহেবের কাছে একটু আইছিলাম। আরে আমি তো দেওয়ান সাহেব। আপনি আর এইটা কি করছো? আরে তুমি আমাকে সালাম করছো কেন? মা, এটা কি আমাকে বাবু? হ বাবা, এটাই তোমার দাদা। আরে আরে কি আরে কি ব্যাপার? হ্যাঁ, তুমি আমাকে সালাম করছো, আবার এই বাচ্চা ছেলেটা বলছে দাদু। আসলে আমি সবুজের কাছে আইছিলাম, আমি সবুজের বউ। সবুজের বউ মানে? সবুজকে তো আমি বিয়েই করাইনি, আর সবুজ বউ পাবে কোথায়? হ্যাঁ, আপনি ভুল করতেছেন, আপনি সবুজে একটু ডাক দেন, আমি প্রমাণ করে দেবো যে আমি সবুজের বউ, আর এটা সবুজের বাচ্চা। ও হতালই সাহেব, আপনি বিশ্বাস করেন সবুজ বিয়ে করছে? আর তাছাড়া এটা সবুজের বাচ্চা। এটা তোমরা কি বলছো? সবুজ, সবুজ, এদিকে আসো তো সবুজ। বাবা কি হয়েছে? এরা কি বলছে? সবুজ তুমি আইছো? আমি তো তোমারে খুঁজতেছিলাম, তুমি এতক্ষণ কইছিলা? আমার ভাই তো গেছিল তোমারে খুঁজতে। এই, আপনারা এখানে কি চান? ভালোই ভালোই বলছি, আমার বাড়িতে বের হয়ে যান, তা না হলে আপনাদের কি থানায় দিতে বাধ্য হবো। সবুজ, তুমি এটা কি কইতাছো? তোমার কি কিছুই মনে নাই? আর আমি সাথে থাকি আমার এই বোনটা তোমার হাতে তুলে দিছিলাম, আর আজকে কইতাছো তোমার কিছুই মনে নাই? চিনো না তুমি? আর তুমি আর আমি একসাথে কতগুলো জায়গায় না ঘোরাঘুরি করছি, এখন তোমার কিছু মনে নাই? চুপ! তুমি না গায়ে হাত দিবেন না। আসলে আপনারা কে, আর আপনাদের মতলব কি? এখানে কি চান? সবুজ তুমি এগুলো কি কইতেছো? তুমি আমার চিনতেছো না? তুমি কি ভুলে গেছো? কিছু বছর হয়েছে তো, এর জন্য হয়তো বা ভুলে গেছো। আমি তোমার মনে করে দিতেছি। তোমার মনে আছে তুমি এই বাড়ি থেকে বের হয়ে গেছিলা, বের হয়ে ঢাকায় গেছিলা? আমি তোর গার্মেন্টসে চাকরি করতাম, তোমার থাকার কোনো জায়গা ছিল না, কোনো কিছু খাওয়ার জন্য কিছু ছিল না। আমি তোমার জায়গা দিছিলাম থাকার জন্য। তারপরে তুমি আমার বিয়ে করলা, বিয়ের পরে আমি গার্মেন্টস করে আমাকে সংসারটা চালাইছি। তারপরে তো তুমি একদিন আমার রেখে চলেই গেলা। দেখো এই বাচ্চাটা দেখতেছো না, এটা আমাকে সকাল, তুমি যাওয়ার পরে আমাকে সকাল হইছে।
আমি ওর কোলে পিঠে করে মানুষ করছি, কিন্তু তুমি তো আর কোনোদিনও আসলা না। তাই আমি আমি কষ্ট করে তোমার এই বাড়ির ঠিকানাটা নিছি, নিয়ে তোমার বাড়িতে আইছি। এখন তোমার মনে পড়ছে? এই মুখ সামলিয়ে কথা বলেন। কোথা থেকে পাপের ফসল ধরে নিয়ে এসে বলছেন এটা আমার সন্তান? আপনি কি বাড়ি থেকে বেরিয়ে যাবেন? সাবধান কইতাছি, আর একটাও যদি বাজে কথা আমার বোন সম্পর্কে কস তাহলে মুখ কিন্তু আমি ভেঙে ফেলুম। মুখ সামলিয়ে কথা বলেন। মানুষের মতো মানুষ দেখতে হয়। আপনি কাকে না কাকে দেখেছেন আর সেই দোষ আমার উপর চাপাচ্ছেন। এই ভালো ভালো বলছি, আপনার বাড়ি থেকে বেরিয়ে যান। কি বললা তুমি? পাপের ফসল কইলা? ছি, তুমি যখন ঢাকায় গেছিলা আমি তোমার কাছে যাই নাই, তুমি আসছিলা। তোমার বিপদের সময়, তোমার যখন খারাপ সময় ছিল তখন আমি তোমার সাহায্য করছি। আমি গার্মেন্টসে চাকরি করে দিনের পর দিন কাজ করে আমি তোমার খাওয়াইছি। আমি তোমার আমার বাড়িতে রাখছিলাম। বিয়ে তো আমি করতে যাই নাই, তুমি গেছিলে আমার বিয়ে করতে। যদি আমার স্বীকারই না করবা তাহলে আমার বিয়ে করছিলা কেন কও? আমার তো বিয়েটা না করতেও পারতা। এখন আমার বাচ্চা হয়েছে, তুমি আমার অস্বীকার করতেছো। আমি আমার সকালে নিয়ে কই যাবো সবুজ, কও? তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি বুঝতেছি তোমার মনে হয় রাগ হয়েছে আমার উপর। তুমি আমার ক্ষমা করে দাও, আমি ভুল করছি। আমার যদি কোনো দোষ না থাকে তাও আমি ভুল করছি, কিন্তু তুমি আমারে তাড়াই দিও না। বোন, দেখলি তো আমাদের মতো গরিব মানুষের ভালোবাসা বড়লোকের কাছে কোনো দাম নাই। তোর আমি আগেই কইছিলাম বড়লোক ছেলের বিয়ে করিস না। দেখলি তো এখন, আরে বড়লোকের ভালোবাসা হলো হাত পোষা টিস্যুর মতো, যখন ইচ্ছা মুছবো আর যখন ইচ্ছা ফালাই দিব। চল আমরা ঢাকা শহর ফিরে যাই, এখানে আর এক মধ্যে থাকুন না। সবুজ, অন্তত তুমি আমার সকালের দিকে তাকাও। এটা তো তোমারই সন্তান, তুমি আমার সকালের দিকে তাকালে ঠিকই আমার মাইনে নিবা। এই সন্তান তো তোমার। আমি কিন্তু ভালোই ভালোই বলছি, বাড়ির থেকে বের হয়ে যাবেন নাকি ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। বাবা তুমি কিছু বলো না কেন? চুপ। আর একটা কথা বলবা না তুমি শুধু। ওই মেয়েটার চোখের পানি বলে দিচ্ছে যে ওই মেয়েটা মিথ্যে কথা বলছে না। ওই মেয়েটা সত্যি তোমার বউ, আর এই ছেলেটা সত্যি তোমার বউ। বাবা আমি সত্যি কথা বলতেছি। আসলে যখন গার্মেন্টস চাকরি করে আর আমি ভালোবেসে বিয়ে করি। আরে আমি কিছু বলতে পারি নাই, তোমার ভয়। তুমি তো বাড়ি থেকে আমার বের করে দাও। চুপ। আর একটা কথা বলবি, তুই এই মেয়েকে বিয়ে করেছিস, এ কথা বললে কি আমি তোকে নিষেধ করতাম? আর এই দেওয়ান বাড়ির বউ হে, আর এই বউ রাস্তায় ঘুরে বেড়াবে। বৌমা চলো, তুমি ভিতরে চলো। পূর্ণিমা তুমি আমার মাফ করে দাও, তোমার প্রতি আমি অনেক অন্যায় করছি। আমি তোমারে আমার বাচ্চাটাকে মাইনা নিতেছি। ঠিক আছে সবুজ, তুমি যেহেতু আমার আর আমার সকালে মাইনে নিছো, তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নাই। আমার একটা কথা তোমরা সবাই শোনো, এই গার্মেন্টস কর্মী আজ থেকে এই দেওয়ান বাড়ির কোটিপতি। এসো দাদু ভাই। সবুজ, বৌমাকে ভিতরে নিয়ে আস। ওই দাঁড়া দাঁড়া বলতেছি। আপনার আপা? ভাই আমার অনেক বিপদ, দুইটা লোক অনেকক্ষণ ধরে আমাকে খোঁজাখুঁজি করছে। ওরা যদি পায় আমাকে মেরে ফেলবে একদম। আচ্ছা আপা, আপনি এদিকে আসেন। বস্তা ওই টোকার বাচ্চারা, তোরা কি এই দিক দিয়ে কোনো মেয়েরে যেতে দেখছোস? না ভাই, আমরা কোনো মায়ের যেতে দিই নাই। সত্যি করে বল বলতেছি। ভাই আমরা তো এনে কখন ধরে কাজ করতেছি ভাই, আমরা কাউরে যেতে দিই নাই। এই, চল। ভাইয়া তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আপা এই জায়গা বেশ নিরাপদ না, ওরা খুব খারাপ মানুষ, ওদের কাম ভালো করে আইছিনি। আপনি আসেন, আমার সাথে আসেন। ঠিক আছে চলো। আসেন। ওই দাঁড়া, ওইখানে ওই টোকার বাচ্চাদের সামনে আমি একটা বস্তা নড়াচড়া করতে দেখছি। সামথিং ইজ রং। আমার মনে কোনো ঘটনা আছে। চল। ওই টোকার বাচ্চারা কই গেল? এইখানে তো ছিল। দোস্ত, আমি এই বস্তাটা ভরা দেখছিলাম, আমার মনে হয় এই বস্তার ভিতরে ওই মেয়েটা ছিল। ওই টোকার বাচ্চারা নিশ্চয়ই মেয়েটার এইখানটা সরাই নিছে। ঠিক বলছস, চল সামনে যাই। চল। ওই দাঁড়া, কেউ তোরা এখান থেকে এক পাও নড়ার চেষ্টা করবি না। কি ভাবছিলি তোরা আমাদের চোখ এত সহজে ফাঁকি দিয়ে পালিয়ে যাবি? অসম্ভব। এইটা আমার এলাকা, আমার এলাকা থেকে কেউ এখনো পালিয়ে যেতে পারে নাই। তোরাও পারবি না। আরে এই টোকার বাচ্চারা,
তোদের তো সাহস কম না? হ্যাঁ, তোরা আমাদেরকে বোকা বানিয়ে এই মেয়েটারে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চাইছিলি না? আমাদের সাথে প্রতারণা। আজকে তোদের খবর আছে। এই দে, ব্যাগ দে, ব্যাগ দে। একদম নেওয়ার চেষ্টা করবেন না, নাহলে গুলি করে দেবো। এই এই একদম গুলি করবি না, গুলি করবি না বলতেছি। এই তোমার তো অনেক সাহস, তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি যদি আজকে গুন্ডাগুলোর হাত থেকে আমাকে রক্ষা না করতে, তাহলে তো ওরা আমার সবগুলো টাকা নিয়ে যেত। আর যদি আমি স্বেচ্ছায় টাকাগুলো তাদেরকে না দিতাম, তাহলে তারা আমাকে খুনও করতে পারত। আচ্ছা যাই হোক, তোমরা কি করো? তোমাদের বাড়ি কোথায়? আঙ্গো আবার ঘর বাড়ি আফা, এই যে রাস্তাঘাটে বোতল টুকাই, আসলে ঘটনাটা কি একটু বলবেন আমারে? আসলে আমি ব্যাংক থেকে এই টাকাগুলো তুলে নিয়ে আসছিলাম, আমার একটা দরকার ছিল। তখন থেকে ওরা দুজন আমাকে ফলো করছিল। যখন আমি সেটা বুঝতে পারলাম, তখন আমি দৌড়ে পালালাম। তখন তো তোমরাই আমাকে বাঁচালে। আপনি এখন নিরাপদে আছেন, আপনি এখন যাইতে পারেন। শোনো, আমি এখন যতই নিরাপদ হই, এখন আমি যাব না। তোমরা আমার যে উপকার করেছো, আমি তার প্রতিদান দিতে চাই। এই নাও। না আফা, টাকা নিতে পারুম না। আরে নাও না, নাও। আচ্ছা শোনো না, তোমাদের কথা তো সবই আমি শুনলাম। তোমাদের যেহেতু কেউ নেই, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যেতে পারো। আর তোমাদের এখন যে বয়স, এটা তো পড়াশোনা করার বয়স। আর এই যে তুমি যদি আমার সঙ্গে যাও, আমি তোমাকে ড্রাইভিং শেখাবো, তুমি আমার বাড়িতে ড্রাইভিং করবে। আর এই যে তোমাকে আমি লেখাপড়া শেখাবো, তুমি অনেক বড় মানুষ হবে, তোমার অনেক বেশি সাহস। আর শোনো, তোমরা তো আমাকে চেনো না, কোটিপতি বিজনেসম্যান রহম চৌধুরীর একমাত্র মেয়ে বিথিকা বিথি। আচ্ছা শোনো, অনেক কথা হলো, এখন তোমরা আমার সঙ্গে চলো। আচ্ছা আফা, ঠিক আছে। আঙ্গুর তো কোনো ঘর বাড়ি নাই, আমরা টুকাই মানুষ, রাস্তায় বোতল টুকাই। আপনি জেনে নিয়ে যাবেন, আমরাও নেই থাকুন। তাহলে আমার সঙ্গে চলো। আরে যে পিস্তলটা আমাকে দাও, আমি পুলিশকে কল দিয়ে দেবো, সে এসে নিয়ে যাবে। আসো, আচ্ছা ঠিক আছে। চলো। সবই ঠিক আছে। উপরে কলাম কি ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, যা দেখতে পারেন স্যার। ওই ফকিরের বাচ্চা! আরে স্যার, থামলেন কেন? মারেন, এই ছোট লোকের বাচ্চাকে মারেন। কি ব্যাপার স্যার, মারলেন না কেন? এই ছোট লোকের বাচ্চাকে মারেন, কাজ করে না কেন? কাজ করতে এখানে আসে। হ স্যার, মারেন, থামলেন কেন? আমরা তো গরিব মানুষ, জায়গায় জায়গায় শ্রমিক খাটি। আমাগো মারবেন না তো কাগো মারবেন? আমাগো মতো গরিব মানুষের জন্মই তো হয়েছে আপনাগো মতো বড়লোক ইঞ্জিনিয়ারের হাতে মার খাওয়ানোর লেগে। মারেন স্যার। পরি, তুমি কিন্তু রাজমিস্ত্রির কাজ করছো, এইটা আমি কি দেখছি? এই কাজ করবো না কি কাজ করবো স্যার? খুব একটা পড়াশোনাও তো করি নাই যে ভালো চাকরি বাকরি করবো। জানেন স্যার, আমারও সুখের সংসার ছিল, স্বামী ছিল। আমার স্বামী কি করছে জানেন? বিয়ের সময় আমার বাপ মা যে আমার যে গহনাগুলা দিছিল, সেই গহনাগুলা আমার স্বামী চুরি করে নিয়ে ঢাকায় গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে। আজ সে অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছে। তাই আমার মতো বউয়ের আর খোঁজ খবর নাই না। সেও মানুষ হইতে পারে, কিন্তু আমি তো অমানুষ হইতে পারি না। তার অসুস্থ বাপটারে আমার কাছে ফালায় রেখে গেছিল। আমি মনে করি আমার স্বামীর হাতে ফালায় রেখে যাওয়া সে আমার আমানত। সেই আমানতকে ফালায় রেখে আমি কেমনে চলে যাই? আমার বাপ মা অনেকবার ডাকছে, চাইছে আমারে তাদের দেখা শুনা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। আমি যাই নাই, অবশ্য চেষ্টা করি নাই এমন না, অনেকবার চইলা যাইতেও চাইছি। মাঝ রাস্তায় গিয়ে মনে পড়ছে ওই অসহায় মানুষটার তো আমি ছাড়া কেউ নাই। দিন শেষে সারা দিন না খায় বসে থাকবো, আমি কখন গিয়ে তার এক মুঠো খাবার দিব? আমি চলে গেলে তার এই অসহায় মুহূর্তে কেউ পাশে থাকবো না। তাই মাঝ রাস্তা থেকেও অনেকবার ফিরা চলে গেছি। কিন্তু জানেন, তার যে সন্তান আজ অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছে, সে মনের ভুলেও আমাকে কথা মনে করে না। আমার কথা না হয় বাদই দিলাম, তার অসুস্থ বাপ এখন মৃত্যুশয্যার রোগী, তার কথাও একটাবার মনে করে না। তাই আমি ওই মানুষটারে পালার জন্য, 3 বেলা ঔষধ মুখে তুলে দেওয়ার জন্য আর নিজের পেট চালানোর জন্য এই রাজমিস্ত্রির কাম করে খাই। পরি, তুমি আমার এতটা ভালোবাসো আর আমার সংসারটারে এইভাবে আগলে রাখছো। পরি, আমি হাত জোর করে কইতেছি, তুমি আমার বাবার কাছে নিয়ে চলো। পরি থামেন, কারে নিয়ে যাইমু? আপনার চেহারা সে আর দেখতে চায় না। সে আপনারে ভুলে গেছে, সে এমনিতেই ভালো আছে। আমার ওই শ্বশুর যে কয়দিনও বাইচা থাকতো, আপনার এই চেহারাটা দেখলে না তাও আর বাঁচবো না, আজকে মরে যাইব। আপনি আমাকে মুক্তি দেন, শান্তি দেন। আমি আমার শ্বশুরে নিয়ে একাই অনেক ভালো আছি। বাকিটা জীবনও এই রাজমিস্ত্রির কাজ করে আমি আমার শ্বশুরে নিয়ে ভালো থাকবো। আপনার করুণা আমাকে চাই না, আপনি আমাকে মুক্তি দেন।
আপনার চেহারাটা আর দেখতে চাই না। পরি, আমার কথা শোনো পরি। পরি, আমার কথা শোনো। আরে স্যার স্যার, কিছুই তো বুঝলাম না। কাকা বাবা ঘুমাইছ আমার ওষুধ জানছো না বৌমা? না বাবা, আপনার জন্য ঔষধ আনতে পারি নাই, কামনা শেষ হইতেই আজকে চলে আইছি। জানেন বাবা, আজকে আপনার ওই বেঈমান পোলার সাথে আমার দেখা হয়েছিল। একটা বার মানুষের সামনে মুখ খুইলা কইলও না যে আমি তার বউ। তো আপনার অসুস্থের কথা শুনা আপনারে দেখতে আইতে চাইছে, আমি নিয়ে আসি নাই, আমি ফালাই রেখে চলে আইছি। বাবা, আমি কি খুব বড় ভুল করে ফেলাইছি? না না রে মা, তুমি ভুল করো নাই মা। ওই ওই বেমান জানি আমার কাছে আসে না রে মা। তুমি তুমি আমার কথা দাও মা। ওই বেমান পড়া যাতে আমার বোকারে না আসে। আর হায়াত মৌতের কথা তো পাওয়া যায় না রে মা। তুমি তুমি আমার কথা দাও মা। ওই বেমান পড়া জানি আমি মরে গেলে ওই পোড়া জানি আমারে স্পর্শ না করে, আমার জানি গোর কাপড় না করে, আমার ওই কবরে জানি এক মুঠো মাটি দেয় না রে মা। তুমি তুমি আমার কথা দাও মা। বাবা 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 বাবা, বাবা, দাঁড়াও, কারে সুজাছো? এটা তোমার বাপ না। তুমি যদি তার নিজ সন্তান হইতা তাইলে এইভাবে অমানুষের মতো আমাকে ফালা রেখে চলে যাইতে পারতো না। দেখো, তোমার বাপে কতই না আশায় থাকতো, তোমার কতই না বলতো তুমি আইবা, তোমার বাপের চিকিৎসা করাইবা, তোমার বাপ সুস্থ হইব, তুমি নাকি তোমার বাপের শহরে নিয়ে যাইবা। গ্রামের সব মানুষরা এইগুলা কইতো। আর তুমি তুমি তো শহরে গিয়ে ভুলেই গেছো। তোমার বাপ তোমারে কত কষ্ট করে পড়াশোনা করাইছে, খেতে খামারে কাজ করছে, মানুষের বাড়িতে কামলা দিছে। আর তুমি তুমি পড়াশোনা শিখে মানুষ না হয়ে একটা অমানুষ হইছো। আজকে তোমার বাপ তোমার জন্য মারা গেছে, তোমার জন্য। আমি কেন যে তোমার কথা কইতেছিলাম, নাইলে মনে হয় আমার বাপটা আরো কিছুদিন বাঁচতো। আজকে আমিও একা হয়ে গেলাম, স্বামী থাকতেও তো বিধবা হয়ে গেছি অনেক আগেই। শুধুমাত্র এই মানুষটার জন্য এতদিন বাইসা ছিলাম। ভাবতাম মাথার উপরে একটা বট গাছ আছে, আমার শ্বশুর বাইসা আছে, আমার বাপ বাইসা আছে, আজকে তারেও তুমি গাইরা নিলা। তুমি একটা গনি। পরি, তুমি আমার এমনি করে কথা কই না পরি। আমার বাবার শেষ কাজ আমি দাফন কাফন করতে চাই। ও আমি স্বীকার করতেছি, তোকে পালিয়ে রেখে আমি চলে গেছিলাম। আমার তো তোমার তো ভয় লাগে পরি। আমার বাবার দাফন কাফন করতে চাই পরি, তুমি না করো না পরি। না, আল্লাহর দোহাই লাগে, আমার কাছে তুমি অনুরোধ করো না। আমি তোমার আমার বাপের দাফন কাফনের সুযোগ দিতে পারবো না। বাবা মারা যাওয়ার আগে আমারে কথা দেওয়া হয়েছে যাতে করে তার লাশটাও তোমারে ছুঁইতে না দেই, তার দাফন কাফনেও তোমারে থাকতে না দেই। আমি পারবো না। বাইসা থাকতে তো এই মানুষটারে শান্তি দাও নাই, এখন তো মরে গেছে, অন্তত তার আত্মাটারে একটু শান্তি দাও। যাও, চলে যাও। বাবুরে তুমি ঠিকই কইছো, এই হাতে যদি আমার বাবারে ছুঁই আমার বাবার আত্মা কষ্ট পাইব। আমি পাপি হাতে আমার বাবার আমি ছুঁইতে চাই না, আমার বাবার আমি ছুঁইতে চাই না। যাও, চলে যাও এখান থেকে। আমার বাপের লাশের আশেপাশেও থাইকো না, তোমার ছায়াও আমরা দেখতে চাই না। যাও, চলে যাও। বাবা, আমি আপনার কথা রাখছি, আমি আপনার কথা রাখছি। জন্মের গিলা গিল পেট ভরছে, এখন ভাতই খামো না, শালা কাম করে রাখিল। কি রে কথা ক, কি হইলো? কথা কাজটা কি লিখে ক? কি হইলো? থামলা কেন? আজকে তোমার হাত কাঁপতেছে কেন? মারো আমারে। বউ, ওই বউ, তাড়াতাড়ি খাওন দেয়া যা। কি রে কথা কইতেছি তোর কানে যায় না? ওই খাওন নিয়ে। সাব্বাস, বাঘের বাচ্চা। বউকের সাথে এইরকম ব্যবহারই কোনো লাগে, তাছাড়া বউ ঠিক থাকে না। কি রে
জলদি ভাত আনবি না যায় তোরে বসানি দিমু। এই যে নাও খাও, দুইজনে ভাগ করে খাও। তুই কি দিছস? হ্যাঁ, এই কয়টা ভাত বাপ বেটা মিলা কেমনে খামু? হ্যাঁ, সারাদিন খেতের ভিতরে রইতে পুইটা খাইটা মরি, নিজে ভালো মন্দ রাইন্দা সব ভাত গিলন মারাইছস। এইটা রাখছস কিসের লিগে? এই কয়টা ভাত তুই খা। গিল গিল জন্মের গিলা গিল। পেট ভরছে এখন, ভাতই খামু না শালা। কাম করে রাখিল। ওই নাই তোর বউ গেছিল আমাগো বাড়িতে ভাত আনার জন্যে, ওই থাল বাটিতে করে ভাত নিয়ে আইছে। বউরে কইস থালার বাটিটা বাড়ি দিয়ে আসবার কই। নাইম রে এই কথা কর, হাত হাত বাড়ি ফেলে দৌড় মারলো কে? আমিও তো কিছু বুঝতেছি না। কিছুই বুঝবার পারলাম না কি হইল। ও ওই বউ কই তুই? তুই এই কাজ কেন করতে গেছিস? ক কি রে, কথা ক। কি হলো? কথা কাজটা কি লিখে ক? কি হইলো? থামলা কেন? আজকে তোমার হাত কাঁপতেছে কেন? মারো আমারে, আমারে মারা তো তোমার নিত্যদিনের স্বভাব। আমার তো জন্মই হয়েছে তোমার হাতের মায়ের খাওয়ানোর লেগা। আজকে থাইমা গেলা কেন? আমারে মারো, বেশি কইরা মারো আমারে। দেখ বউ, সব মায়ের হাত দিয়ে মারুন যায় না, কিছু মায়ের হৃদয় দিয়ে মারুন যায়। যা তুই আমার এতদিন ধরে মায়ের আসছোস, আরে আমি অভাগা, সেটা কিচ্ছু বুঝতে পারি নাই। আচ্ছা বউ, তুই আমার কত, তুই এত ভালো কেন? আরে তুই এত ভালো কেন? কি হইলো? কিছুই তো বুঝতেছি না। আজকে তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। শুধুমাত্র তোর কারণে আমি পাগল হয়ে গেছি। ঘরে যে বাজার সদাই কিচ্ছু নাই, তুই তো আমার একটা বারের জন্য কষ্ট নাই। অথচ তুই ফেরদৌসের বোর কাছ থেকে আমাকে বাপ বেটার জন্য ভাত চেয়ে নিয়ে আইলি। সেই ভাত তুই নিজে না খায় আমাকে বাপ বেটারে খাইতে দিলি। আর আমি তোরে একটা বারের জন্য জিগাইলাম না তুই ভাত খাইছস কি খাস নাই। তুই এত ভালো কেন রে বউ? তুই এত ভালো কেন? বউ, তুই আমারে মাফ করে দিস। আমি দিনের পর দিন তোর সাথে কত খারাপ ব্যবহার করছি, কত খারাপ আচরণ করছি, আর তুই সেইগুলো মুখ বুঝে সহ্য করে গেছস। একটা বারের জন্য প্রতিবাদ করস নাই। আমি তোরে কথা দিতেছি বউ, আজকের পর থেকে আমি তোর সাথে আর কোনোদিনও খারাপ ব্যবহার করব না। তুই আমার মাফ করে দিস। সিসি, তুমি এটা কি কইতেছো? তুমি আমার কাছে মাপ চাই আমারে পাপের ভাগিদার বানায়ও না। আমি তো কোনোদিন কোনো কিছু মনেই করি নাই। অহন আমি বুঝবার পারছি, মায়া মানুষ হলো মায়ের জাতি। তাকে কখনো শাসন দিয়া তাকে পথে আনন যায় না, তাকে ভালোবাসা আদর কইরা তারপর তাকে নিয়ে সংসার করুন লাগে। আচ্ছা বউ, আমি তাহলে অক্ষণ যায় বাজার সদাই করে নিয়ে আসতেছি। তুই রানবি আর আমরা তিনজন একসাথে খুব মজা করে খামু। আব্বা যান, আপনি হাত মুখ ধুয়ে আসেন। এই যে ভাই, কে? আরে পুরি, তুই এইখানে কেমনে আইলি? আরে ফেরদৌস ভাই আপনি, যাক ভালোই হয়েছে আপনার সাথে দেখা হয়েছে। দেখেন না, সবুজ যে গ্রামে আইছে আর আমার কাছে যায় না। আমারে কথা দিয়েছিল আমারে গ্রামে নিয়ে এসা সংসার করব, কিন্তু ও তো আর ফিরতেছেই না। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। তাই আর কি সবুজের একটা ঠিকানা ছিল আমার কাছে, এটা নিয়ে আমি নিজেই চলে এলাম। ও ভাই, আমার একটু সবুজের বাড়িটা দেখায় দেন না। না না, আমি তো সবুজের বাড়ি ঘর চিনি না, কই থাকে জানিও না। ভাই এমন করতেছেন কেন? আমি খুব ভালো করে জানি আপনি সবুজের বাড়ি চিনেন, একটু কর না ভাই। ও বুঝছি, তুমি যখন এত কইরা কইতা চাও তাইলে শুনো। এই সোজা যাইবে, সোজা যায় ডাইনে গেলেই দেখবা বড় করা ওয়াইলের মধ্যে টাইলস করা
গেট করা ওই বাসাটাই সবুজের। ও আচ্ছা ঠিক আছে ভাই, সামনে গিয়ে পাইমো না। হ্যাঁ হ্যাঁ আপনি অনেক উপকার করলেন ভাই, আসি। হ্যাঁ ঠিক আছে। কত বড় গেট করা বাড়ি, আমার মনে হয় এই ঠিকানাটাই দিছে। বাড়িতে কেউ আছেন? কে? একটু বাইরে আসেন না। পরি তুমি তুমি এখানে আমার বাড়ি ছিল কি করে? কেমনি আর আইমো, তোমার শেষ সম্বল হিসেবে আমার কাছে এই ঠিকানাটাই ছিল। এই ঠিকানা নিয়ে আমি তোমার কাছে চলে আইছি। তুমি না কইছিলা তোমার ছুটি শেষ হয়ে গেলে তুমি আমার কাছে আবার যাইবা, তুমি তো আর গেলা না। জানো আমার একা একা থাকতে ভাল লাগে না, সবাই আমার অনেক কটু কথা শোনায়। পরি হুনো, আমি অনেকবার শহরে যাইতে চাইছি, কিন্তু কোন এক ঝামেলার কারণে শহরে যাইতে পারি নাই। কি এমন ঝামেলা যে তুমি আর যাইতে পারো নাই? কেন যাও নাই তুমি? তুমি জানো তুমি যাও নাই দেখে আমার শহরের মানুষজন কত খারাপ কথা কয়। তারা কয় তুমি নাকি আমারে ভালোবাসো না, তুমি নাকি আমারে ফালাই রেখে চলে আইছো, তুমি নাকি আর কোনো দিন আমার কাছে যাইবা না। আচ্ছা তুমি কও, তারা কি সত্যি কয়? পরি সবাই মিথ্যা কথা কইছে, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার কাছে আমি ঠিকই ফিরে যাইতাম। সে কখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন করছো? কি ব্যাপার, এইটা কে? আরে ভিখারি, ভিক্ষা চাচ্ছি, একটু টাকা দিয়ে বিদায় করে দিচ্ছি। আরে তুমি ভিতরে যাও তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তাড়াতাড়ি আসো। কি কইলা? পরি তুমি এদিকে আসো। সবুজ, ওই মেয়েটা কে আইছিল? তুমি কেন ওর সামনে আমারে ভিক্ষুক পরিচয় দিলা? দেখো পরি, তুমি যেমনি আমার বউ তেমনি ও আমার বউ। জানো পরি, আমার তো মা নাই, আমার বাবা অসুস্থ, বাবা আমারে জোর করে বিয়ে করায়, এর লিগে তোমার কথা আমি বলতে পারি না। পরি তুমি আমার ক্ষমা করে দাও। পরি বিশ্বাস করো, আমি তোমার এখন অনেক ভালোবাসি। সিসি, তাই বললে তুমি আমার এইভাবে ঠকাইবা? তুমি যদি তার এই বিয়ে করবা তাহলে আমার নিয়ে কেন সংসার করার স্বপ্ন দেখাইছিলা? আমি কত আশায় বুক বাইতেছিলাম তুমি শহরে যাইবা, আমার নিয়ে আইবা তোমার বাড়িতে, তোমার বাড়িতে আমি তোমার সাথে একসাথে সংসার করবো, আর সেখানে তুমি অন্য মাইয়ারে নিয়ে সংসার করতেছো। আমার এইভাবে না ঠকাইলেও পারতা। কি সবুজ এত খারাপ? আমাকে বিয়ে করার পরেও সবুজ আরেকটা বিয়ে করেছে? পরি বিশ্বাস করো, আমি তোমার ঠকাই নাই, আমার অসুস্থ বড় মুখে। সবুজ, এই মেয়েটা তোমার বউ হওয়া সত্ত্বেও তুমি আমাকে কেন মিথ্যা কথা বললে? আরে বিথি আমার কথা তো শুনো। চুপ, আর একদম কথা বলবে না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমার মতো একটা বউ থাকা সত্ত্বেও এমন একটা মেয়েকে তোমার বিয়ে করতে হয়? আরে শুনো, মাথাটা ঠান্ডা করো। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তোমার যেহেতু এই মেয়েকে এতই ভালো লাগে, তাহলে এই মেয়েকে নিয়ে সংসার করো। আমি তোমার বাড়িতে আর থাকবো না, আমি আজকে চলে যাব। কথাটা শুনো, মাথাটা ঠান্ডা করো। আর কি হয়েছে? এই মেয়েটার তো দোষ নয়, তুমি যা শুনছো সবই ভুল শুনছো। যা সত্য আমার কাছে শোনো, ও আর আমি ঢাকা একসাথে কাজ করতাম, ওইখানে এই মেয়েটাকে ও বিয়ে করেছিল। আসলে তুমি বড় বউ না, বড় বউ হলো এই মেয়েটা। আসলে ও ঢাকার থেকে ছুটিতে আসার পরে ওর বাবা জোর করে তোমার সাথে ওকে বিয়ে করে দেয়। আর এই সবুজ ওর বাপের মুখের দিকে তাকিয়ে তোমাকে কিছুই বলতে পারেনি। তার মানে চাচা, আপনি এটা কি বলছেন? আমাকে বিয়ে করার আগে সবুজ এই মেয়েটাকে বিয়ে করেছে, আর আমার বাবা বোকার মতো এই ছেলেটার কাছে আমাকে বিয়ে দিল, ভালো করে যাচাই বাছাই করলো না। এখন আমার কি হবে? আমার সুন্দর ভবিষ্যৎটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। আমি এখন কি করব, কোথায় যাব? দেখো বৌমা, আমি জানি এই সমস্ত শুনে তোমার খুব কষ্ট হইতেছে, আর মাইনে নিতেও তোমার অনেক কষ্ট হইবে। তারপরেও একটা কথা কই কি বৌমা, তুমি যেহেতু সবুজের বউ, এই মেয়েটাও তো সবুজের বউ, তাই কইছিলাম কি দুজনে মিলামিশাই সবুজের সংসারটা করো। বাবা সবুজ, তা তুমি কি কও? চাচা, আমার কোনো অসুবিধা নেই, ওকে দুজনেরই আমার প্রতি সমান অধিকার। পরি আর বিথি দুজন দুজনের মেনে নিতে পারে, আমার কোনো সমস্যা নেই। পরি, তুমি কি পারবা আমার ছোট বউর সাথে একসাথে সংসার করতে? সবুজ, পৃথিবীতে কোনো নারীই পারে না তার স্বামীর ভাগ কাউরে দিতে, কিন্তু এখানে তো তুমি ওরে বিয়ে করে ফেলাইছো। আল্লাহর কালেমা পইরা যখন তুমি ওরে বিয়ে করছো, তার মানে ও তোমার বউ। আর আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার কেমনে ভাঙা দেখো? আমার কোনো সমস্যা নাই, আমি ওরে নিয়ে একসাথেই সংসার করব। হ্যাঁ পারবো। তুমি যেহেতু আমার আগে তাকে বিয়ে করেছো, তারও তো একটা ইচ্ছা সে যেন তার স্বামীর সঙ্গে সুন্দর করে সুখে শান্তিতে সংসার করে।
আসলে আমি চাই না যে আমার জন্য বড় বাবু কষ্ট পাক, তাই আমি বলছি কি আমি আর বড় বাবু দুজনকে মেনে নিলাম, আমাদের কোনো সমস্যা নেই। আর তাছাড়া বড় বাবু তো এ বাড়িতে অনেক শখ করে এসেছে যে এ বাড়িতে থাকবে, তোমার সঙ্গে সংসার করবে। আমি কিভাবে তার মনে কষ্ট দিই তুমি বলো? আরে আলহামদুলিল্লাহ, তোমাকে 2 বউর কথা হই না, আমি খুব খুশি হয়েছি। সবুজ, তোর 2 বউরে নিয়ে বাড়ির ভিতরে যা, আর তোর বাপের হাতে দেওয়া হইলে আমি সব ভেঙে সেরকম আনি। ঠিক আছে চাচা, পরি বিথি চলো। ঠিক আছে চলো।